পরিবারের ঝামেলা আর সেই ঝামেলায় বাড়িতে আগুন। ছবিটা দেখাবো আপনাদের। জমিতে বেড়া দেওয়া নিয়ে ঝামেলা সূত্রপাত। এক পরিবারের ঘরে আগুন দেওয়ার অভিযোগ আরেক পরিবারের বিরুদ্ধে। যে ছবি আপনারা দেখছেন ফাঁসি দেওয়ার ছবি। চটহাট এলাকার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। দুই পরিবারের ঝামেলায় বাড়িতে আগুন, জমিতে বেড়া দেওয়া নিয়ে ঝামেলা। এক পরিবারের ঘরে আগুন দেওয়ার অভিযোগ আরেক পরিবারের বিরুদ্ধে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, সামান্য বেড়া দেওয়া নিয়ে ঝামেলা এমন জায়গায় পৌঁছলো যেখানে একজন আরেকজনের বাড়িতে এইভাবে আগুন ধরিয়ে দিল। দেখো, একেবারে 8 কাঠা জমি, এই জমি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে দুই পরিবারের মধ্যে, এবং সম্প্রতি এই যে অভিযোগ তা থানায় ভূমি রাজস্ব দপ্তরে অব্দি গড়ায়। দুই পরিবারই কিন্তু নিজে দাবি করে যে সেই জমি দুই পক্ষেই অভিযোগ করে, কিন্তু দেখা যায় আজ এদিন এক পক্ষ অন্য পক্ষের বাড়িতে একেবারে আগুন লাগালো, এই ধরনের অভিযোগ করছে। এবং এই আলমগীর যিনি ক্ষতিগ্রস্ত, তিনি বলছেন যে মোহাম্মদ নাজির তার বেশ কিছু লোকজন তার বাড়িতে এসে আগুন লাগিয়ে দিয়েছে শুধুমাত্র একটাই কারণ, যে জমি নিয়ে এতদিন ধরে টানপোড়েন চলেছিল সেই জমি বেড়া দেওয়াকে কেন্দ্র করে। যদিও অভিযুক্ত ব্যক্তি তিনি বলছেন যে তারা কোনোভাবে আগুন লাগায়নি, আগুন নিজেই লাগাইছে এই আলমগীর, যার জেরে তারা শুধুমাত্র এই আগুন নেভানোর কাজ করছিল। যদিও ঘটনার পর ফাঁসি দেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং মোহাম্মদ নাজিরকে আটক করেছে। গোটা ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে এবং এই ঘটনার পর অগ্নিকাণ্ডে কিন্তু দুটি ঘর প্রায় অগ্নিদগ্ধ হয় এবং আলমগীর দাবি করছে যে গোটা ঘটনায় পুলিশ তদন্ত করুক এবং এই জমি কার তা কিন্তু অবশ্যই প্রাপ্য করুক, কারণ আগামী দিনে এই ঘটনা যেন আগামীতে না বেড়ে যায়। অন্যদিকে অভিযুক্তের পরিবার দাবি করছে যে পুলিশ সঠিকভাবে তদন্ত করুক, কারা এই আগুন লাগালো, কেন আগুন লাগালো এবং এই জমি যেন, অর্থাৎ সবটাই এখন তদন্ত সাপেক্ষ। ধন্যবাদ। তেল ঢালে দিয়ে ওরা আগুন জ্বালাই দিল। তারপর আমরা কি করি, আমাদের যে বাড়ির যে পাম্প আছে ওই পাম্প দিয়ে আমরা জল এই আগুনটাকে নিমাতে আমরা করি। আমাদের জমিতে তোমরা বারবার বেড়া লাগাচ্ছ, এটা কি ব্যাপার? জমি আমাদের, সবকিছু আমাদের, এটা তো তোমাদের বেআইনি হচ্ছে। ওরা বলতেছে না জমি আমাদের। থানায় অভিযোগও করছি, বেলারুকেও অভিযোগ করছি, সবকিছু করছি, আমরা সবকিছু আমাদেরই আছে, তার সত্ত্বেও ওরা গায়ের জোরে বেড়াটা লাগাচ্ছে। আমরা চাচ্ছি আইন যেন আমাদের সঠিক বিচার করে দেয়। আজকে ওরা সকালবেলায় আবার বেড়া নিয়ে আসার পরে তারপরে আমার দাদা 1.5 ঘন্টা আগে সকালবেলায় গেছে থানা থেকে আবার বলার জন্য। 15-20 জন আইসে সবাই মিলে এদিকে ঘরের বেড়াটাতে আগুন লাগাই। আমি ওখানে খাচ্ছিলাম, ঘরে আমাদের বাড়িতে কেউ ছিল না। রাইসে কলা গাছগুলো কাটে দিয়ে বেড়াটাকে ভেঙে এদিক দিয়ে ঢুকছে স্যার, এদিক দিয়ে ঢুকে তারপরে আগুনটা লাগাইছে। আমার এখানে আমি ঘুমাইতাম, সব এগুলো সব জ্বালাই দিচ্ছে, খাবার টাবার সব শেষ করে দিচ্ছে, সব জ্বালাই দিচ্ছে।